সামনেই পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই এই রেসিপিটা বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম মশলা উইথ এমজিতে আপনাদের সকলকে স্বাগত। 400 গ্রাম গলদা চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে হাতে সময় থাকলে 10 মিনিট মতো রেখে দেবেন। যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। অন্যদিকে দেখুন 5 চামচ মতো ডেসিকেটেড কোকোনাটকে আমি 1 কাপ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছেঁকে নিয়েছি, জলটাকে আলাদা করে নিয়েছি। এই জলটাই আমি রান্নায় ব্যবহার করব, আলাদা করে কোনো জল আমি ব্যবহার করছি না। ইচ্ছে হলে আপনারা কিন্তু সরাসরি নারকেল কুড়িয়ে তারপর নারকেলের দুধটাকে বার করে নিতে পারেন, তবে নারকেল কোড়ানো ঝামেলা ছাড়া যদি এই রেসিপিটা বানাতে চান এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে বানাতে পারেন। জলটাকে ছেঁকে নিয়ে নারকেলগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিই 2-3 চামচ মতো নারকেল ভেজানো জল দিয়ে একটা পেস্ট প্রথমে বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গিয়েছে। যদি কোড়ানো নারকেলের ব্যবহার করেন তাহলে একইভাবে ব্যবহার করবেন। এইবার নারকেলটাকে আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি। আবারও বলছি, যদি কোড়ানো নারকেল ব্যবহার করেন নারকেলটাকে এইরকমভাবে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়ে একই রকমভাবে নারকেলের দুধটা বার করে নেবেন। দুবারে কিংবা 3 বারে নারকেলের দুধটাকে দেখুন আমি বার করে নিয়েছি। আর 5 চামচ ডেসিকেটেড কোকোনাট থেকে এতটা দুধ হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় একেবারেই লাগে না, মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই মাছটা ভাজা হয়ে যায়। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না, কড়া করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। এইবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিনে দুটো ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিলাম। প্রথম ব্যাচটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই একই তেলে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ছেড়ে দিয়েছি। মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 3 চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই নিয়ে নিলাম। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন। আর 15 থেকে 20 গ্রাম মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। দই আর কাজু বাদামের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। সামান্য একটু জল প্রয়োজন পড়লে দিয়ে দেবেন। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে সেকেন্ড ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাটাকে একটু ক্রাশ করে নিয়েছি, এর ফলে গন্ধটা সুন্দর আসে। 10-12 সেকেন্ড একটু ভেজে নিলাম। 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনিকে আমি দিয়ে দিয়েছিলাম। 8-10 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর গোটা গরম মশলা এই দুটো মিলিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এইবার নারকেল ভেজানো যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। ওই জলটাই ইউজ করব। জল দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষে নেব, হাই ফ্লেমে কষবেন না। হাই ফ্লেমে কষলে মশলা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে মশলা কষলে মশলার টেস্ট ভালো হয়, মশলাটা খুব ভালো কষাও হয়। আবারও একটু সেই নারকেল ভেজানো জলটা দিয়ে দেব। সাধারণ জলের পরিবর্তে এই নারকেল ভেজানো জলটাই আমরা রান্নায় ইউজ করছি। 3-4 মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে এইবার কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে দিতে হবে, কারণ এখানে দই আছে।
নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি আর ফ্লেমটাকে এইবার মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো কষে নিয়েছি, তবে একটু মাঝখানে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন, কারণ যেহেতু এখানে কাজু বাদাম আছে তাই লেগে যেতে পারে। এইবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়েও ওই 2 থেকে 2.5 মিনিট মতো একটু সমস্ত মশলার সঙ্গে ভালো মতো কষে নিচ্ছি। কষাটা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে যে নারকেলের দুধটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার গ্রেভিটাকে একটু ফুটতে দেবো, খুব বেশি সময় নয়, 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপছন্দ হলে দেবেন না, তবে দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়। একটু মিষ্টি মিষ্টি হলে এই রান্নাটা ভালো লাগে, তাই 2 চামচ মতো চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। একটু গ্রেভি থাকবে, আর এটা থাকলে আর একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1/2 চামচ গরম মশলা দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।